নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্ট বা স্কুল বা কলেজের টিফিনের রেসিপি বা হাজবেন্ডের লাঞ্চ বক্সের রেসিপি। খেতে হবে দুর্দান্ত আর অল্পেতেই কিন্তু পেট ভরে যাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই সুজির নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। সুজির এই নাস্তাটা বানানোর জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন, হাফ কাপ মতো সুজি। যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপেরই আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই। একটু জল দিয়ে টক দইটাকে আমি গুলে রেখেছিলাম, সেই টক দইটাকেই ব্যবহার করেছি। আর এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি, মানে জল আর টক দই মিশিয়ে রেখেছি। এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি আর তার সাথে জল দিয়ে হাফ কাপ করে নিয়েছি, নিয়ে সেটাকে আমি মিশিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি মিক্সির জারে দিয়ে দেব। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব সুজির। দেখুন বন্ধুরা কিভাবে আমি এই আজকের নাস্তা বা ব্রেকফাস্টটা বানাই। খেতে হবে দুর্দান্ত। অল্প জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটাকে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কোথাও যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি পৃথিবীর কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর দেখুন, একটা না পাতলা না ঘন, একটা মোটামুটি ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে বানিয়ে নিচ্ছি একটা তড়কা। তার জন্য দিয়ে দিয়েছি কড়াতে হাফ চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরা। এবার জিরেটা যখন চটপট করে বেশ ভাজা ভাজা হয়ে আসবে আর একটা সুগন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কা, 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম কুচি। এখানে অবশ্যই কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচিটা অ্যাড করবেন। ক্যাপসিকামটা একটু ছোট ছোট করে কুচি করা, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে খুব ভালো করে একটু হালকা করে সতে করে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, হালকা করে সতে করে ভাজা ভাজা করে নিয়ে আমার হয়ে গেছে। এখন এটাকে আমি দিয়ে দেব সুজির ওই ব্যাটারের মধ্যে। সুজির ওই ব্যাটারের মধ্যে আমি তড়কাটাকে দিয়ে দেব। সুজির ওই ব্যাটারের মধ্যে এই তড়কাটাকে আমি দিয়ে দেব। এতে কিন্তু নাস্তাটা খেতে বেশ টেস্টি লাগবে আর দুর্দান্ত স্বাদের লাগবে। এখন এই তড়কাটাকে খুব ভালো করে সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে সুজির মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা কুচি যদি না থাকে অবশ্যই এখানে কারি পাতা কুচি ব্যবহার করবেন, এতে খেতে লাগবে খুবই সুন্দর। এবারে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, সাইডে সরিয়ে রাখবো। সরি বন্ধুরা, এর মধ্যে লবণ দিতে ভুলে গেছি, তো এখানে সামান্য পরিমাণ মতো লবণ এখানে আমি অ্যাড করলাম। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে সাইডে আমি সরিয়ে রাখছি। এবারে বানিয়ে নেব এই ব্রেকফাস্টটা খাওয়ার জন্যে একটা দুর্দান্ত স্বাদের চাটনি, যে চাটনিটা টমেটো আর আলু দিয়ে আমি বানিয়ে ফেলবো। এখন কড়াতে চাটনিটা বানানোর জন্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে। সর্ষেটা যখন ঠিক চটপট করে উঠবে তখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এবারে একটু ভাজা ভাজা করে নিয়ে
এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে টমেটোটাকে ভেজে ফেলতে হবে। ভাজার পরে এটাকে একটু ঢাকার চাপা দিয়ে রেখে দেবো। আর এই চাটনিটা দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা একদম জমে যাবে। দুর্দান্ত টেস্টি খেতে হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে টমেটোটা গলে যায় খুব তাড়াতাড়ি। আর দেখুন বেশ তাড়াতাড়ি টমেটোটা কিন্তু গলে যাবে। টমেটোটাকে অবশ্যই একটু গলে যেতে হবে। 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা টমেটোটা গলে গেছে। এবার টমেটোটাকে একটু স্প্যাচুলা দিয়ে প্রেস করে নেব। নেয়ার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এটা ছোট সাইজের আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সেই আলুটাকে এই টমেটোর মধ্যে মিশিয়ে দেবো খুব ভালো করে। দেখুন বন্ধুরা কিভাবে আমি এইটাকে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই এই প্রসেসটা খুব ভালো করে দেখবেন বন্ধুরা, তবেই কিন্তু চাটনিটা হবে সুপার টেস্টি। আর এই চাটনির জন্যে আপনার ব্রেকফাস্ট বা নাস্তাটা খেতে হবে অপূর্ব স্বাদের। আপনারা তো এর আগে অনেক রকমের চাটনি খেয়েছেন, বাদামের চাটনি, নারকেলের চাটনি। একবার অন্তত এই আলুর চাটনিটা খেয়ে দেখবেন। আলু আর টমেটোর চাটনিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। খুব ভালো করে টমেটোর সাথে এরকমভাবে মিশিয়ে ফেলতে হবে যাতে আপনারা একদম পারফেক্ট বানাতে পারেন। সেই জন্যে কিন্তু আমি পুরোপুরি সব প্রসেসটা দেখাচ্ছি, কোথাও স্কিপ করে যাচ্ছি না। আবারও একটু যেহেতু আলু দিয়েছি সেজন্য আরও একটু পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এবারে খুব ভালো করে এই টমেটো আর আলুটাকে মিশিয়ে ফেলছি। মেশানো হয়ে যাওয়ার পরে এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এটাকে একটু পাতলা করতে চাইছি। আপনারা চাইলে এইরকম ঘন ঘনও খেতে পারেন, তবে চাটনি সেহেতু এইরকম একটু পাতলা করলে খেতে এর টেস্ট সম্পূর্ণ আলাদা লাগে। সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে এটাকে মিনিট 3 মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। চাটনি যেরকম হয় একটু আঠালো টাইপের। দেখুন এবার উপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। এতে কালারটা আসবে দুর্দান্ত স্বাদের। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আপনারা হয়তো আমার থেকে আরও ভালো আলুর এই চাটনিটা বানাতে পারেন, তবে আমি যেভাবে বানিয়ে খাই সেইভাবেই আমি আপনাদেরকে দেখালাম। আর দেখুন চাটনিটা একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে এটা আরও দ্বিগুণ টেস্টি হয়ে যায়। সরি বন্ধুরা, গলাটার খুব প্রবলেম হচ্ছে, যার জন্য একটু ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আর দেখুন লেবুর রসটা দিয়ে চাটনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চাটনিটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। এবারে চলে যাব নাস্তাগুলো বানানোর জন্যে। নাস্তাটা বানানোর জন্য এখন একটা কড়া বসিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে গরম হয়ে গেলে কড়াটা 1/2 চামচ দিয়ে দিয়েছি সাদা তেল। দেখুন বন্ধুরা প্রথমে একটু এরকম তেল দিয়ে দিতে হবে, তবেই কিন্তু এই নাস্তাগুলো বেশ ফুলকো ফুলকো আর দুর্দান্ত হবে। একদম যেন চিতই পিঠের মতো হবে। দেখুন প্রথমে একটা দিয়ে দিলাম, এবার উপর দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এক একটা ব্রেকফাস্ট বানাতে আপনার সময় লাগবে 3 থেকে 4 মিনিট মতো। যেহেতু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে ভিতর পর্যন্ত কুক হবে না। আর দেখুন উল্টে দিলাম, আবারও এরকম ঢাকা চাপা দিলাম, দিয়ে এপিট ওপিট লালচে করে ঠিক এরকমভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আবারও একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে তুলে নেব, নিয়ে আবারও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে। আবারও এটাকে উল্টে দিচ্ছি, এপিট ওপিট লালচে করে এইরকমভাবে ভেজে ফেলতে হবে। আর খুব বেশি এতে কিন্তু তেল লাগে না বন্ধুরা, ঠিক অল্প তেলেই এগুলো স্যালো ফ্রাই করলে খেতে হয় দুর্দান্ত স্বাদের।
দেখুন এবারে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলো কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো, ফুলকো ফুলকো, আর ভিতরটাও একেবারে জালিদার হয়েছে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে এগুলো, আর খেতেও ভীষণ টেস্টি। অবশ্যই আপনারা এই চাটনির সঙ্গে একবার অন্তত এই ব্রেকফাস্টটা বা নাস্তাটা করে খেয়ে দেখবেন।